প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় ভার্ব পার্ট 2। তাহলে শুরুতে অক্সিলারি ভার্ব দেখো। অক্সিলারি ভার্ব কথার অর্থ সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাহায্য করে। কাকে সাহায্য করে? প্রিন্সিপাল ভার্বকে বা মূল ভার্বকে বা মেইন ভার্বকে। এখানে যেমন দেখো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে ইজ অক্সিলারি ভার্ব, এই ইজ এই ডুইংকে সাহায্য করছে, অর্থাৎ এটা হলো মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, আর ইজটা হলো অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। হ্যাঁ, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। আরেকটা হলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। এখন এই আবার দেখো, প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডু ভার্ব। ডু ভার্বগুলি কি কি? ডু, ডাজ আর ডিড। আর একটা হলো বি ভার্ব। বি ভার্ব, বি ভার্বগুলি কি কি? am, is, are, was, were, be, been আর being। এই আরেকটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। এখন হ্যাভ ভার্বগুলি কি কি দেখো তাহলে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইগুলি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু যখন একটা সেন্টেন্সে একটাই থাকে, এই ভার্বগুলি যে কোনো একটাই থাকে, তখন কিন্তু আবার মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হতে পারে। যেমন দেখো এখানে, এই হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে এই হি, এই ডাজ, হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজটা কিন্তু মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বে কাজ করছে। এভাবে এগুলিও করতে পারে। দেখো, হি ইজ এ স্টুডেন্ট। এখানে এগুলি অক্সিলারি ভার্ব থাকা সত্ত্বেও যখন সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, তখন কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে। দেখো এখানে ইজ, আর কোনো ভার্ব নেই, এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব। দেখো, হি হ্যাজ এ পেন। এখানে হ্যাজটা কিন্তু সেন্টেন্সে মেইন ভার্ব। যদি হয়তো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তখন কিন্তু হ্যাজটা অক্সিলারি ভার্ব হতো, কারণ হ্যাজ ডানকে সাহায্য করছে, মূল ভার্বকে সাহায্য করছে। যখন এই ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করবে না, অর্থাৎ এই একটা ভার্বই থাকবে, তখন কিন্তু এই ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আচ্ছা,
এরপরে মডাল ভার্ব দেখো, এই মডাল ভার্বগুলি কী কী হতে পারে বা মডাল ভার্বগুলি কোথায় বসে। মডাল ভার্বগুলি মেইন ভার্বের পূর্বে বসে, সবসময় মনে রাখবো। মডাল ভার্বগুলি কোথায় বসে? মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মডাল ভার্বগুলি কী কী দেখো তাইলে। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, would, need, ought to, dare, must, এগুলি মডেল ভার্ব। আরও কিছু আছে, হ্যাভ টু আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এগুলি সব কি মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বে কাজ করে। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে আমরা আসবো নন ফাইনাইট ভার্ব নিয়ে। আমরা ফাইনাইট ভার্ব গত ক্লাসে আলোচনা করেছি, এখন আসবো নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্ব দেখো কি তাইলে। নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি তা আমরা পূর্বে ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তবে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, হ্যাঁ। একটা হইল ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আরেকটা হলো জিরান, আরেকটা হলো পার্টিসিপল। পার্টিসিপল। এখন তাহলে ইনফিনিটিভ কি? 1 নম্বরে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ 2 প্লাস V1, 2 প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, একই কথা। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, এস অর্থাৎ এক্সাম্পল, হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো টু ডু, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাই ইনফিনিটিভ অর্থ ভার্বের শেষে তে হয়, এটা এভাবে মনে রাখতে পারো কিছুটা। যেতে টু গো, খেতে টু ইট, হাঁটতে টু ওয়াক, পড়তে টু রিড, লিখতে টু রাইট, হ্যাঁ, এটা গেল ইনফিনিটিভ। এরপরে আসো জিরান। দেখো জিরান কি? জিরান হলো ভার্ব প্লাস এই ভার্ব প্লাস ভার্বের ওয়েট করো, ঠিক করে দিই। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। কোন ভার্বের সাথে? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, হ্যাঁ, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, কিন্তু কাজ করবে নাউনের মতো। লিখে দিই, দেখো, কিন্তু হ্যাঁ, কাজ করবে নাউনের মতো, নাউনের মতো।
ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, কিন্তু কাজ করবে নাউনের মতো। যেমন একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পল অ্যাজ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এখানে দেখো এই ওয়াক অর্থ হাঁটা, এটা ভার্ব, কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে, এখানে কাজ করছে নাউনের। কীভাবে বললাম? এখানে ওয়ার্ডটি আছে সাবজেক্টিভ পজিশনে। সাবজেক্টিভ পজিশন সবসময় নাউন বা প্রোনাউন হয়, কিন্তু ভার্বের সাথে আইএনজি দিলে এবং সাবজেক্টে বসলে বা অবজেক্টে বসলে সেটা নাউনই হয় সবসময়, মনে রাখবে। তাহলে এই পজিশনটা নাউনের স্থানে, এবং ভার্বের সাথে আইএনজি কাজ করছে নাউনের, ভার্বের সাথে আইএনজি, এটাকে বলা হয় কি? জিরান। এই জিরানকে আবার তুমি আরেকটা নামও বলতে পারো, সেটা ভার্বাল নাউন, ভার্বাল নাউন বলা যায়। আচ্ছা, এরপরে আসো পার্টিসিপল। এ দেখো পার্টিসিপল, এই পার্টিসিপল 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল, আরেকটা হলো পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভে। দেখো একটা এক্সাম্পল দিই, আবার বলি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভে। এক্সাম্পল দেখো, আই স এ ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, উড়ন্ত পাখি দেখেছিলাম। আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। দেখো এই বার্ড কিন্তু নাউন। কেমন পাখি দেখেছিলাম? উড়ন্ত পাখি দেখেছিলাম। অর্থাৎ এই ওয়ার্ডটি, ফ্লাইং ওয়ার্ডটি নাউনকে মডিফাই করছে। আমরা আগে পড়িয়েছি যে অ্যাডজেক্টিভ বলতে কী বোঝায়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্লাইং ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভে, কারণ নাউন বার্ডকে মডিফাই করছে। অতএব এখানে ফ্লাইং হলো কি? প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আসো পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল তোমরা জানো ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, কিন্তু এটাও কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভে। দেখো যেমন আছে, আই গেভ হিম এ রিটেন বুক। আমি তাকে একটা লেখা বই দিয়েছিলাম। তাহলে এখন এই রিটেন একটা অ্যাডজেক্টিভে কাজ করছে, কারণ নাউনকে মডিফাই করছে বুককে। কেমন বই? লেখা বই। অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভে কাজ করছে, কিন্তু ভার্ব থেকে তৈরি হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল বলতে পারি। এরপরে আসো লাস্ট, যেটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি জানো? হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং এরপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তোমরা এক্সাম্পল দেখো, হ্যাভিং ইটেন, হ্যাঁ হ্যাভিং রিটেন ইট, এটা লেখার পরে আই ওয়েন্ট দেয়ার, এটা লেখার পরে আমি সেখানে গিয়েছিলাম। হ্যাভিং প্লাস V3 হলে
সেটাকে বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।